অবশ্যই শশা খেয়ে শশা দিলে অবশ্যই সঙ্গে বিট নুন খুব টেস্টি হয়। বেশ কয়েকদিন পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে আবার এলাম, অনেকটা রাত হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় 12টা 15। তো যদি শব্দ আপনাদের শুনতে অসুবিধা হয় আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন। তো বহু বছর ধরে বলছি তো, কিন্তু এরা এতটাই বেপরোয়া, তো আমিও ততটাই বেপরোয়া যতটা আমার সীমাবদ্ধ প্রয়াস বলতে পারেন। কিন্তু এবারে যেটা ইস্যু, সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিমা পলিসি। যে স্বাস্থ্য বিমা পলিসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী তাদের জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়। কিন্তু সেটা যে চিঠি এখানে রেজিস্টার্ডকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 28/7/2026 ইন্টিমেশন অফ ক্যান্সেলেশন অফ গ্রুপ মেডিক্লেম পলিসি। বেশ, এটা একটু তলিয়ে দেখা দরকার আছে এটা কি বিষয়টা। কারণ যেহেতু বিশ্ববিদ্যালয়ে যারা নিচুর তলার কর্মচারী হোক, আপার তলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রত্যেকেরই স্বাস্থ্য বিমাতে থাকাই হচ্ছে সঙ্গত, এবং এটা হচ্ছে যে গভর্নমেন্টের নিয়ম। কারণ কখন কে অসুস্থ হন, কখন কে তার রোগ জীবনে নেমে আসবে, তার জন্য স্বাস্থ্য বিমা মেডিক্লেম যেটা বলা হয় সেটা বিরাটভাবে কাজে লাগে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতিতে এখানে উদ্বেগ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, অশিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা, তারা প্রত্যেকেই করছেন। তাই সরি করেছিলাম, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো নাকি। অবশ্যই শশার কথা বলছি। অবশ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে যতই শশা দেন না কারো, এরা এতটাই নির্লজ্জ, এতটাই বেপরোয়া, এতটাই কানকাটা। এরা 23 সাল থেকে আমাকে ঝেলছে, এখন অবধি এদের বেপরোয়া মনোভাব থেকে তো আপনারা জুড়ুন প্রশ্ন, এবং প্রতিটি সেক্টরে কিন্তু এটা থাকে। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও পেনশনার গ্রুপ স্বাস্থ্য বিমার পলিসিটি বাতিল করতে চলেছে টাটা এআইজি। প্রথমত টাটা এআইজিকে কেন, যেখানে সরকারি সংস্থা রয়েছে, দীর্ঘ 20 বছর এই স্বাস্থ্য বিমা চলত সরকারি সংস্থা, তার নাম হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে। সেক্ষেত্রে কোনো সমস্যা কোনোদিন হয়নি। এ বক্তব্য কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, বর্তমান অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক সবারই। তো অনেকে জেগে আছেন, স্বাভাবিক, জেগে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। আপনারা জেগে থাকলে আমিও জাগতে আমার পক্ষে একটু সুবিধা হয়, মানে অনুপ্রাণিত হই আপনারা যখন থাকেন। আর যাদের কান কাটা, যারা নির্লজ্জ, তাদের হয়তো এখন ঘুমিয়ে পড়েছেন, তারা সকালে প্রাতঃভ্রমণ করতে করতে মুখে ব্রাশ নিয়ে হোক, গোলাপবাগের ওই সবুজ গাছপালার ফাঁক দিয়ে যখন হাঁটবেন, তখন এটা শুনে নেবেন, কাজে লাগবে আপনাদের। এখানেও ঘাপলা আছে, এখানেও দুর্নীতি আছে, দুর্নীতির বাইরে তো কিছু নেই। তো 2003 সালে বাম আমলে প্রথমেই স্বাস্থ্য বিমা চালু হয়, ইতিহাসটা ঘেটেই বলছি। আবার অনেকে মন্তব্য করবেন আপনি কি বামফ্রন্টের প্রতিনিধি, তো বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, নাকি আপনি গেরুয়া বাহিনীর প্রতিনিধি। আমি মানুষের প্রতিনিধি, অবসরপ্রাপ্ত কর্মচারী, বর্তমান কর্মচারী, আপাততলার ঊর্ধ্বতন আধিকারিক, আমি প্রত্যেকের প্রতিনিধি। তার সঙ্গে সঙ্গে ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অগণিত 78-79টি কলেজের যারা ছাত্র এবং ছাত্রী, তাদের অভিভাবকের পক্ষে আমি সওয়াল করি বারবার করে। আর সওয়াল মানে বলি, সওয়াল তো বিচারপতি করেন। তো গত 2025 সালে এটি দেওয়া হয় স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে। শোনা যায় অর্থ দপ্তরের, আবার সেই অর্থ দপ্তরের কেচ্ছা কেলেঙ্কারি, যারা লালিপপ, চিকেন পপ যারা খেয়ে যারা এফডি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থেকেছেন, তাদের এই ডিপার্টমেন্টের দিকে আবার এই অভিযোগটা আসছে। অভিযোগটা আমি করছি না, আমি তথ্যের পরিপ্রেক্ষিতে কথা বলছি। কাগজটা আমার কাছে আছে, চাইলে দেখিয়ে দিতে পারি, বা যদি কেউ চ্যালেঞ্জ করেন। উপাচার্য মহোদয়, আপনাকে বলছি, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে একটু দেবো নাকি, মানে শশার কথা বলছি আপনাকে আমি। তা আপনার তো অনেক উৎকণ্ঠা আমাকে নিয়ে, অনেক উদ্বেগ, আর বিভিন্ন লোক মারফত আপনি কথা বলাচ্ছেন। তার নিচে একজন আছেন যিনিও বিভিন্ন সময় শাসক দলের, বর্তমান শাসক দল বিজেপির প্রতিনিধি আমার কাছে পাঠাচ্ছেন যে একটু থেমে যান। থামবার জায়গায় অন্তত দ্য কোয়েরি নয়ন রায় নেই।
যে গত 2025 সালে একটি দেওয়া হয় স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে। শোনা যায় অর্থ দপ্তরে কোনো এক আধিকারিকের স্বার্থ জড়িত ছিল অভিযোগ। ঠিক এবারও অর্থ দপ্তরের অন্য আধিকারিকের অঙ্গুলি হিলনে এই স্বাস্থ্য বিমা যায় টাটা এআইজি কোম্পানির হাতে। বিইউকেইউ কর্মচারী প্রতিনিধি, বিইউকেইউ প্রতিনিধিরা বারে বারে বেসরকারি কোম্পানিকে দিতে নিষেধ করলেও সে কথা কানে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন এই প্রশ্নের উত্তরটা দিন আপনারা। কারণ এখানে প্রত্যেকটি কর্মচারীর জীবন জীবিকার প্রশ্নের সঙ্গে স্বাস্থ্যের বিষয় জড়িয়ে আছে। কারণ যারা একদম নিচু তলায় কর্মচারী তাদের কিন্তু সমস্যা বড় কোনো রোগ হলে, দেখুন রোগ কখন যখন তখন আসতে পারে, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত হতে পারে। তো এটা সরকারি সংস্থা থেকে কেন বেসরকারিতে দিয়েছেন এর উত্তর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার করে দেবেন। আমাকে যেন পরিষ্কার করতে, মানে কানের যে খোল যেন আমাকে পরিষ্কার করতে না হয়। আমাকে যদি খোল পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু সিংঘম মুভির মতো কিন্তু চিনচিন আওয়াজ হবে, কিন্তু মানে এমন বাজবে তাতে কান স্তব্ধ হয়ে যেতে পারে। বিভিন্ন সময় আপনারা অনেক কথা বলছেন, আমি শুনছি, কিন্তু আপনাদের কারো দম নেই যে সামনে এসে মোকাবেলাটা করবেন বা আপনার প্রেস কনফারেন্স করবেন। আপনারা একটা গ্র্যান্ড প্রেস কনফারেন্স করুন না ভাইস চ্যান্সেলর মহোদয়। আপনার এই গোটা বিশ্ববিদ্যালয়ে যে আমি রামায়ণ যা দুর্নীতি যা বলেছি এখন অব্দি, তথ্য প্রমাণিত, তথ্যের উপর নির্ভরশীল, বাস্তবের জমিতে দাঁড়িয়ে আমি কথাগুলো বলেছি। যদি দম থাকে তো, আবার বলছি দম মানে কলজের জোর যদি থাকে, প্রকাশ্য দিবালোকে সূর্যের আলোতে গ্র্যান্ড প্রেস কনফারেন্স করুন। আমি প্রশ্ন মানে জর্জরিত করবো, এটা নিশ্চিত থাকুন উপাচার্য মহোদয়, আপনাকে বলছি। তাই ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো নাকি, মানে শশা খেতে গেলে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিতে হয়। আর যদি আমাকে ছাল ছাড়াতে হয় তাহলে সিংঘম মুভির মতো চিনচিন আওয়াজ হবে, যা আওয়াজ কান আপনাদের স্তব্ধ হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে যে কোম্পানির বক্তব্য, মানে টাটা এআইজির অভিযোগের কেন্দ্রবিন্দু হলো যে টাটা এআইজি আবার অভিযোগের কেন্দ্রবিন্দু যেটা তৈরি করেছেন, বলেছেন যে কিছু কর্মী অবলিক সদস্যকে কি ভিত্তিতে বেশি সাম ইনসিওর দেওয়া হয়েছিল তার স্পষ্ট অভিন্ন পূর্বঘোষিত নিয়ম তারা খুঁজে পায়নি। নাম্বার 2, চাওয়া সত্ত্বেও তারা সন্তোষজনক নথি অবলিক ব্যাখ্যা পায়নি। এই নথি অবলিক ব্যাখ্যা জমা দেওয়ার 15 দিনের সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। এই চিঠি অনুযায়ী কিন্তু পলিসির জন্য দেয় কেন টাকা ফেরত দেওয়া হবে না বলেই টাটা এআইজি জানিয়েছেন। দুশ্চিন্তা এই বিমার প্রিমিয়াম প্রদানকারীরা। অত্যন্ত উদ্বেগের বিষয়, যাদের বয়স্ক পরিজন বা বয়স্ক পেনশনার এই পলিসির সঙ্গে অন্তর্ভুক্ত ছিলেন, তারা অপূরণীয় সমস্যা ও বিপদের সম্মুখীন হলেন। এর জন্য দায় থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ফিনান্স ডিপার্টমেন্টে যারা আধিকারিকরা এই কাজটা নিজের ইন্টারেস্টে করিয়েছেন, এই পাইয়ে দেওয়ার ব্যাপারটা, এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। এই ব্যবস্থা কেন হলো তার ব্যাখ্যা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে হবে, উপাচার্যকেও দিতে হবে প্রশ্নের উত্তর, যেহেতু আপনি অলমাইটি, আপনি সবার উপরে রয়েছেন। যে আধিকারিক দায়িত্ব নিয়ে কর্মচারী, শিক্ষক, পেনশনারদের এই বিপদে দোরগোড়ায় এনে দাঁড় করালেন, তার কি শাস্তি হবে? তার শাস্তি ঠিক করবে হচ্ছে যদি মামলা কোর্ট কাছারি হয় সেটা বিচার ব্যবস্থা। আর যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো সিংঘম মুভির মতো কানে দম মারা আওয়াজ হবে, মানে বলো না দম হবে দম। এখানে চিঠিটা আছে, ওরা যে চিঠিটা করেছে এই চিঠির কপি আমার কাছে আছে। টু দ্য রেজিস্টার্ড ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, উত্তর ফটক, রাজবাটি, বার্ডওয়ান, ওয়েস্ট বেঙ্গল 713104। সাবজেক্ট ইন্টিমেশন অফ ক্যান্সেলেশন অফ গ্রুপ মেডিক্লেম পলিসি। পুরোটা পড়ছি না, আপনারা বোর হবেন। তাহলে আসবাবপত্রে দুর্নীতি, গাছে দুর্নীতি, ডাব খাওয়া নিয়ে বলেছি, ফুটবলে দুর্নীতি, স্পোর্টসে দুর্নীতি, ফিনান্স ডিপার্টমেন্টের দুর্নীতি, আবার নতুন দুর্নীতি ছাল ছাড়ানো, নুন মাখিয়ে দেবো নাকি শশা, মানে স্বাস্থ্য বিমা যা জীবনের সঙ্গে জড়িয়ে আছে, যা জীবনের সঙ্গে জড়িয়ে পরিপন্থী। এ কারণেই যে যদি কোনো বড় রোগ হয় তাহলে অবসরপ্রাপ্ত পেনশনার যারা আছেন তাদের জীবনটা কীভাবে চলবে, স্বাস্থ্য আমাদের প্রত্যেকের রাইট টু দ্য হেলথের কথা বলি। তাহলে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়, দেখুন এক তো যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সরকার বিভাগে ওখানকার বিধায়িকা সর্বণী মুখার্জির নেতৃত্বে মুখ পুড়েছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তার তদন্ত কমিটি তৈরি হয়েছে, কিন্তু সরকার মানতে নারাজ। এখানে আমার স্পেসিফিক প্রশ্ন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আপনাকে বলছি, আপনাকে আমি ইনভাইট করছি, আপনি আমার দ্য কোয়ারির মুখোমুখি কবে হবেন, যদি হন
তাহলে আমি আপনাকে সমস্ত প্রশ্ন করতে পারি। যদি আপনার উত্তর সন্তোষজনক হয় তাহলে আমি মেনে নেবো যে আপনি ঠিক। কারণ প্রতিটি কর্নারে কর্নারে কোনায় কোনায় এত ধুলো জমে আছে, সে ধুলোতে দুর্নীতির ধুলো। তাকে ঝাড়বার জন্য বড় ঝাড়ুদার দরকার, নাহলে বড় ঝাঁটা দরকার আছে। যারা ঝাড় দেন তারা ঝাড় দিলে এত ময়লা বেরোবে, সেই ময়লা কিন্তু সব দুর্নীতির ময়লা। তাই সরকারকে বলেছি আমি যে সরকারের মনোভাব কি, তাই আমিও চাই স্বাস্থ্য বিমা পলিসির ক্ষেত্রে তদন্ত হোক। আর তার সঙ্গে প্রথম তদন্ত হওয়া উচিত দাবি করছি আমি বারবার করে যে এফডি কেলেঙ্কারি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে তদন্তের আওতায় তদন্ত দিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, এবং গ্রেপ্তার করা হোক। হয়তো বলো আপনি বলতে পারেন, হ্যাঁ বলতে পারি, সাবজুডিস ম্যাটার তো কি হয়েছে? গোটা দুর্নীতি যারা করেছেন তারা এখনো বহাল তবিয়তে আছেন, সেটা উপাচার্য মহোদয় আপনি জানা সত্ত্বেও তাদেরকে সেই জায়গায় রেখে দিয়েছেন। তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তের দাবি উঠছে সমাজের বিভিন্ন স্তর থেকে, তাই প্রত্যেককে গ্রেপ্তারের দাবিতে সরব হচ্ছে। দেখুন, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে অনেকে অসহায় হচ্ছে, কিন্তু আমি খুব আশাবাদী যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেভাবে দুর্নীতিতে বা দুর্নীতির যে পঙ্খিল পাঁক যেটা বলে, সেটা গায়ে লেগেছে প্রত্যেকে, সেটা বর্তমান যারা আধিকারিক, প্রাক্তন যারা আধিকারিক, বর্তমান যারা কর্মচারী, যারা প্রাক্তন কর্মচারী, তারা সবাই লুটেপুটে এই দুর্নীতি দূর থেকে দেখেছেন, তারা অসহায়। এই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টের যে আর্থিক দুর্নীতি হয়েছে, সেখানে এক তালেবর আছে, যে তালেবরকে এখনও কেন গার্ড করা হচ্ছে, এই প্রশ্ন আমার বিজেপি সরকারের কাছে আছে। তৃণমূল জমানায় দুর্নীতি হয়েছে, এখনও চলছে দুর্নীতি, তদন্ত এখনও পরিষ্কার কেন হলো না, এবং কেন শুভেন্দু অধিকারী সরকার এই মুহূর্তে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত কেন করানো হচ্ছে না, এই প্রশ্ন আজ উঠছে, বিগত দিনে উঠেছে, ভবিষ্যতে উঠবে। আরেকটা প্রসঙ্গ বলি, আদিত্য সরকার যিনি তাকে অ্যারেস্ট করেছিল একজন কমপ্লেনের পরিপ্রেক্ষিতে, পুলিশ অ্যারেস্ট দেখিয়েছে 4 আগস্ট 11:40 2026, কিন্তু কমপ্লেনার তিনি 5 আগস্ট কমপ্লেন করেছেন, তাকে গ্রেপ্তার দেখাচ্ছে 11:40 বিশ্ববিদ্যালয় উত্তর ফটকের তার কোণের ফ্ল্যাট থেকে, সরকারি আবাসন থেকে। কিন্তু দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিজেপির লক্ষণচন্দ্র ঘড়ুই, তিনি সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 3 তারিখ আগস্ট, 4 তারিখ আগস্ট, 5 তারিখ আগস্ট তিনি বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে তিনি সই করেছেন, তাহলে তিনি অ্যারেস্ট কবে হয়েছেন এই প্রশ্ন আজও উঠছে। আমরা যেটা জানি যে যদি 4 তারিখে 4 আগস্ট যদি অ্যারেস্ট হয়, অফিসিয়াল মেমো এফআইআর যা বলছে, এক তো ম্যানিপুলেট হয়েছে, মানে কনফিউশন ব্যাপার। 4 তারিখ অ্যারেস্ট দেখাচ্ছে, 4 তারিখে তিনি অফিসে সই করেছেন, ঠিক আছে, করতেই পারেন। তাহলে 4 আগস্ট যদি অ্যারেস্ট হয়, 5 আগস্ট 24 ঘন্টা, আর 6 আগস্ট তাকে সকালে ছাড়া হচ্ছে, তাহলে একজন সরকারি কর্মচারী 24 ঘন্টা গ্রেপ্তারে পাচ্ছে, চাকরিতে তিনি কী করে বহাল আছেন, এ প্রশ্নে উত্তর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে। আর পুলিশ কেন এফআইআর করেছিল, তারপর তাকে গ্রেপ্তার করার পর তাকে ছেড়ে দিল, এই উত্তরও বর্ধমান থানাকেও দিতে হবে। এই উত্তর দিতে হবে অবশ্যই বিধায়ক দুর্গাপুর পশ্চিম লক্ষণচন্দ্র ঘড়ুই, কেন আপনি এটা করেছিলেন। এটা আমি মুখ্যমন্ত্রীকেও বারবার করে বলেছি। আমি রাঁচি মুভমেন্টে যাওয়ার সময়, কভার করতে যাওয়ার সময় ট্রেনে যেতে বলেছিলাম। কিন্তু আসল যে মাথা, আসল যে কুচক্রী শ্যামাপ্রসাদ ব্যানার্জি, তিনি এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই শহরের বুকে, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বর্ধমান পৌরসভাতে বসে থাকছেন, তিনি কাউন্সিলর, তিনি এলাকায় ঢুকতে পারেন না। বিদ্রোহ ক্রমশ বাড়ছে এবং অভিযোগ উঠছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার কোনো সেটিং হয়নি তো, যার জন্য তিনি গ্রেপ্তার হচ্ছেন না, এই অভিযোগ করছেন। শ্যামাপ্রসাদ ব্যানার্জির ব্যাপারে আর্থিক তছরূপ নিয়ে কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে 17 জুলাই 2026 বর্ধমান পুলিশ স্টেশন। কেন অ্যাকশন না হয়নি, এই প্রশ্নের উত্তর আজ উঠছে। তাহলে তিনি কোনো কি সেটিং করেছেন বিজেপির কোনো বড় নেতাকে, বড় মাথাকে, যে গার্ড করছেন, এ প্রশ্ন উঠছে। কারণ এই আপার লেবার থেকে শুরু করে বহু দুর্নীতির সঙ্গে তার নাম বিভিন্ন সময় জড়িয়েছে, এবং নানান ধরনের ঘটনায়, মানে কেচ্ছা কেলেঙ্কারিতে এত ভরপুর, তাতে দুর্গন্ধ ছড়িয়েছে, তার তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন, আর বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ রাখবেন। অনেকে বলছে তিনি নাকি মেঘের আড়াল থেকে এখনও বিশ্ববিদ্যালয়টা চালান। তাহলে তৃণমূলের একজন সামনের সারিতে থাকা নেতা, যার বিরুদ্ধে অভিযোগ আছে, এফআইআর হয়েছে, এফআইআর নেমড, তিনি এখনও কেন গ্রেপ্তার হয়নি,
তার বিজেপির মধ্যেই কিন্তু প্রশ্ন আছে, কে গার্ড করছে, হু ইজ দ্য ম্যান, এ প্রশ্ন উঠছে। সর্বমঙ্গলা মন্দির এলাকায় থাকেন, এখন দেখা যায় না তাকে। আগে যেমন দেখা যেত, চাদর মুড়ি দিয়ে যেতেন শীতকালে, প্রেশার নাকি হাফ ডাউন করছে, তার মেয়ের চাকরি, খোকন দাসের ভাইপো মানে প্রাক্তন বিধায়কের ভাইপো ভাগনার চাকরি, ভাইস চ্যান্সেলরে যিনি বাড়িতে কাজ করেন তার ছেলের চাকরি, ওয়াক ফর দ্য ইন্টারভিউ, এরকম তো দুর্নীতি হয়েছে, যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা হয়েছে, যেহেতু সার্ভিস ম্যাটার। তাহলে এতগুলো ঘটনা জানা সত্ত্বেও যিনি কমপ্লেন করেছেন শ্যামাপ্রসাদ ব্যানার্জির বিরুদ্ধে, তাহলে পুলিশ ইনঅ্যাকশন কেন, এই প্রশ্নের উত্তরটা চাইছি। কোন বিজেপি নেতা গার্ড করছে এটাও জানার অধিকার আছে সাংবাদিক হিসাবে। কেন বলছি, গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়কে দীর্ঘ 15 বছর ধরে এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি এটাকে অপারেট করেছে বলে বিভিন্ন অভিযোগ বর্তমান স্টাফ, প্রাক্তন স্টাফেরাও বলছেন। যাই হোক, শ্যামাপ্রসাদ ব্যানার্জি বড় কেউ গোটা নয় বা বড় কেউ মাতব্বর নয়, তিনি একজন তার বিরুদ্ধে অভিযোগ আছে, এবং কেচ্ছা কেলেঙ্কারিতে আরও কিছু আছে যেগুলো আমি পরপর বলতে পারি, বলতে চাইছি না, রুচিতে পারছে। যে এলাকায় আপনি কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আপনি সে এলাকায় ঢোকার এই মুহূর্তে ক্ষমতা নেই আপনার, তাই আপনি মুখ লুকিয়ে গামছা টাকা দিয়ে পৌরসভায় বসে থাকছেন। আর বিজেপির নেতারা ওখানে আপনাকে দেখছে, কর্মীরা কেন চুপচাপ আছে, কেন গ্রেপ্তার হয়নি, এই দাবিতে বিজেপির একটা অংশ ফুসছে। এটা আজকে তুলে রাখলাম, কারণ আদিত্য সরকারের জন্য লক্ষণচন্দ্র ঘুরিয়ে কিন্তু সুপারিশ করেছিল বর্ধমান থানাতে, তবেই ছাড়া পেয়েছিল। 24 ঘন্টা অফিসিয়ালি অ্যারেস্ট হওয়ার পর চাকরিতে বহাল থাকার প্রশ্ন উঠছে, প্রশ্ন তুললাম। আর এফডি কেলেঙ্কারি আগেও বলেছি, এফডি কেলেঙ্কারির ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করালে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে। যদি বলেন যে ভালো ছানা খেতে চাই, তাহলে আপনাকে যেতে হবে যে কালীবাজারে ছানা পাওয়া যায় ভালো, সকালবেলাতে টাটকা ছানা। আর যদি বলে পচা ছানা সন্দেশ খাওয়া যাবে, সেটা কিছু কিছু জায়গায় পাওয়া যায়, যেগুলো বিশ্ববিদ্যালয়ের কিছু আধিকারিকরা পচা ছানা সন্দেশ খাচ্ছেন। তাই আপনাদের বলছি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো নাকি, মানে শশার কথা বলছি। তাই ওপেন ফোরামে ওপেন চ্যালেঞ্জ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনাকে, মানে চ্যালেঞ্জ মানে হচ্ছে আপনি ওপেন গ্র্যান্ড প্রেস কনফারেন্স করুন, যে বিভিন্ন ডিপার্টমেন্টের, স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে শুরু করে বহু লাইব্রেরি বন্ধ হয়ে গেছে, ইউজিসি গ্র্যান্ড আসছে না, বহু টিচার নেই, এবং হচ্ছে যে আপনাকে তো সাম্প্রতিককালে রাস্তায় নামিয়ে নিয়ে এসছেন এই বিজেপি মনোভাবাপন্ন সংগঠন। আপনাকে এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছেলেমেয়েরা যে স্লোগান দিচ্ছে, সে স্লোগানটা আমার মুখে আনতে খারাপ লাগছে। তাই আপনি ফেস করতে পারছেন না, তার মানে আমি ধরে নেবো যে আপনি দ্য কোয়েরিকে ভয় পাচ্ছেন। আপনি কোথায় বসবেন, আপনার বাংলোতে নাকি আপনার চেম্বারে, নাকি গাছতলায়, নাকি বটবৃক্ষের তলায়, নাকি দেবদারুর গাছের নিচে, যেখানে বসবেন, ক্যাম্পাস হোক, আপনার রাজবাটি হোক, আমি ফেস করতে রাজি আছি। আপনি আমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবেন উপাচার্য মহোদয়। যদি উত্তর না দেন, তাহলে আপনি গ্র্যান্ড প্রেস কনফারেন্স করে আপনি আমার বিরুদ্ধে যা মামলা করা থাকে, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, যেখানে খুশি যান। আমি আপনাকে বলছি, আপনি পালিয়ে বাঁচতে চাইছেন দ্য কোয়েরি প্রশ্ন করবে বলে। যদি প্রশ্নের মুখোমুখি হতে হয়, আপনি আমাকে টাইম দিন। আমার 10টা প্রশ্ন আছে, এই 10টা প্রশ্নের যে 10টা উত্তর দিতে পারেন উপাচার্য মহোদয়, তাহলে ভাববো আপনি দারুণ মানুষ। দেখুন, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, আপনি বিজ্ঞানী মানুষ, তা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন দুর্নীতির প্রশ্নে আপনি যেহেতু রয়েছেন এক্সিস্টিং, আপনি কেন এখন অবধি ইন্টারভেনশন করছেন না, এগুলো আমার জানার আছে। তাই বিভিন্ন দুর্নীতির কারনামা আমি আপনার কাছে প্লেটে সাজিয়ে দেবো। সেখানে থাকবে চাটনি, থাকবে আমলকি, থাকবে হরিতকি, থাকবে বয়রা, কাজু, কিশমিশ, শশা, নলের গুড়ের সন্দেশ নিয়ে বসবো আপনার সামনে। আপনি 1 কাপ লাল চা চিনি কম দিয়ে চুমুক দিতে দিতে, আমিও চায়ে চুমুক দিতে দিতে, কখনো কাজুর বাদাম মুখে নিয়ে প্রশ্ন করব আপনাকে। উত্তর দিতে পারলে ভাববো আপনি বিরাট বড় মহান ব্যক্তি। পারলেন না বা পারবেন না, আমি বলছি না পারবেন না, আপনি পারবেন। ইউ ক্যান ডু ইট, আই ক্যান। তো হোয়াই নট ইউ ফেস টু মি, এই প্রশ্ন আজ করলাম। যদি ফেস করতে চান, বর্ধমান বিশ্ববিদ্যালয় সুনামের হাত থেকে বাঁচতে পারে। আর যারা আর্থিক প্রতারণা অপরাধের সঙ্গে যুক্ত থেকেছে, তাদের ব্যাপারে বিভাগীয় তদন্ত করে সরকারকে অ্যাপিল করুন
যে একদম শ্বেতপত্র প্রকাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির তদন্ত দাবি আমি করছি, আপনি সেটা করতে পারছেন না উপাচার্য মহোদয়। তাই আমিই বলছি যে রাজ্য সরকারের প্রধান প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির জন্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে তদন্তের দাবিতে অনেকে দাবি করছে, আমিও দাবি করছি, কারণ আমি গোটা ঘটনা 23 সাল থেকে একইভাবে বলে আসছি। দেখুন, অন্তিম পর্যায়ে পর্যন্ত আমি যাব, আর জয় আমার নিশ্চিত হবে এই কারণে, কারণ আমার কাছে সমস্ত কাগজপত্র আছে। আর পুলিশ প্রশাসন দিয়ে আমাকে চমক ধমক দেবেন না। বিচার ব্যবস্থার প্রতি আমি আস্থাশীল, সাংবাদিকতার প্রতি, গণতন্ত্রের ফোর্থ পিলারের প্রতি আমি শ্রদ্ধাশীল, আর পলিটিক্যাল ডেমোক্রেসির প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই। আমি চাটুকার পত্রকারিতা করি না, বা আমি পদলেহন সাংবাদিক নই। আমার বর্ধমান বিশ্ববিদ্যালয়, আমার বর্ধমান বিশ্ববিদ্যালয় যা কলঙ্কিত হয়েছে আর্থিক দুর্নীতির প্রশ্নে, যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম মাটিতে গড়াগড়ি খেয়েছে, যেটা অত্যন্ত কলঙ্কজনক ঘটনা। আর এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির সারা পশ্চিমবঙ্গে যে কটি বিশ্ববিদ্যালয় আছে তাদের মধ্যে প্রথম নাম উল্লেখযোগ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির উপাচার্যের যে রিপোর্ট 2014-15 সালে উচ্চশিক্ষা দপ্তরে দিয়েছে, সেখানে যদি ঠিকঠাক করে তদন্ত হয় বহু লোকের চাকরি চলে যাবে। আজকে এক মাতব্বরের সঙ্গে দেখা হয়েছিল আমার, যে অভিযোগটা আছে ডেলি লেবারের রাইস মিলের পেমেন্ট আপার লেবারের পেমেন্টের সঙ্গে অসঙ্গতি আছে, এই তদন্ত কেন হচ্ছে না উপাচার্য মহোদয়? আপার লেবার কত আপনি জানেন, আপনি এই হিসেব দিন। আপনি কি জানেন যে এখানে ফার্নিচারের কী অবস্থা, গাছের কী অবস্থা আপনি জানেন? বিভিন্ন আপনার যে তালাব পুকুর, সেখানে মাছ কত আছে, কত বিঘা ধান হয়, কত বিঘা আম চাষ হয়। স্পোর্টস ডিপার্টমেন্টের দুর্নীতি, ফিনান্স ডিপার্টমেন্টের ঘাপলা, বিভিন্ন ডিডি সেক্টর, অর্থাৎ দূরশিক্ষা নিয়েও কনফিউশন, যে এখানে ইউজিসি চিঠি, এই সমস্ত প্রশ্ন আপনার বিবেককে জাগায় না উপাচার্য মহোদয়? আমার তো বিবেককে জাগায়, ভাবায়। জানি না, আপনি আপনার কন্টিনজেন্সি ফান্ড নিয়ে খুব ব্যস্ত, হয়তো 20,000 থেকে 1 লাখ করেছেন। আপনি সারমেয় নিয়ে ব্যস্ত, সেটাও হচ্ছে ইউনিভার্সিটির ফান্ডের টাকা যায়। আপনি কোন হোটেলে খাবেন সেটাও ইউনিভার্সিটির পয়সায়। আপনি যেহেতু উপাচার্য, ইউ আর দ্য অলমাইটি, কিন্তু অলমাইটিও কেউ জবাব দিতে হবে বিচার ব্যবস্থার সামনে। ঠিকঠাক তদন্ত হলে প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে বর্তমান উপাচার্য কেউ পাশ কাটিয়ে যেতে পারবে না দুর্নীতির প্রশ্নে। আর যদি দম থাকে তো প্রেস কনফারেন্স করবেন, কবে করবেন, তারিখ বলবেন, জায়গা বলবেন, চেম্বার বলবেন, আমি সেখানে যাব, দ্য কোয়েরি আমি প্রশ্ন করব। সরকার কি করছে দেখার আছে, নাহলে ছাত্র আন্দোলন বিক্ষোভের আগুনে ঝলসে না পুড়ে যায় এই দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা। তাই আর যে চাদর আপনারা টাঙাতে চাইছেন, দুর্নীতির চাদর, তা সূর্যের আলো বা বিকিরণে ভস্মীভূত হয়ে যেতে পারে, কারণ সূর্যের এতটাই প্রখরতা এবং তার গহনতা রয়েছে বা গভীরতা রয়েছে। আর তার সঙ্গে আমি সাংবাদিক নয়ন রায় অত্যন্ত প্রজ্বলিত, বিকশিত, এবং আমি যেহেতু পদলেহন, চর্বিত চর্বণ, দলদাস নই, বলে আমিও কিন্তু সূর্যের তেজের সঙ্গে কম্পেয়ার না করলে বলতে পারি যে অন্তিম পর্যন্ত আমি আপনাদের এই দুর্নীতির কারনামা রাজপথে টেনে নামাতে না পারলে আমি সাংবাদিক নয়ন রায় নই। কমেন্টস করবেন, মতামত দেবেন, আপনার সঙ্গে থাকবেন, সঙ্গে আছেন এটা জানি, কারণ আমি শিক্ষার অধিকারের প্রশ্নে লড়াই, সাংবাদিকতা মানেই লড়াই, আর দুর্নীতিগ্রস্ত চিহ্নিতকরণের কাজ আমারও আছে। আপনারা পাশে থাকুন, কমেন্টস করুন। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, অধিকারের প্রশ্নে, মার্কশিটের প্রশ্নে, সময় মতো পরীক্ষার প্রশ্নে, বহু কোর্স হচ্ছে, পড়ানো হচ্ছে না, সামগ্রিক বর্ধমান বিশ্ববিদ্যালয় কেন কলঙ্কিত হলো, হু ইজ দ্য কালপিট, হু ইজ দ্য রেসপন্সিবল, তাই আসল মাথার খোঁজ কেন সরকার করতে চাইছে না, এ প্রশ্ন আজ উঠছে। নমস্কার, আমি নয়ন রায়।